আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? হ্যাঁ হুজুর, ভালোই আছি। গরু পালন করেন কত বছর যাবত? অনেক 20-25 বছর 30 বছর ধরে। প্রথম কয়টা গরু থেকে শুরু করেছিলেন আপনি? প্রথম একটা থেকে শুরু করছি, এখন কয়টা গরু আছে? এখন 4টি আছে ছোট বড়। আরো কি বিক্রি করেছেন? হ্যাঁ, অনেক বিক্রি করে ফেলেছি আমি। লাভটা কেমন হয়? লাভ, ভালো লাভ হয়, অনেক লাভ। অনেক লাভ। আপনার কি লস হয়েছে? না, আমার কোনো লস নেই, লস দেখি না। কিভাবে পালন করেন আপনার লাভটা হয়? লাভ মনে করি গরু এই খেয়ার ভুসি খাদ্য ঘাস এগুলি খাওয়ালেই লাভ হয়। গাই গরু গাবি আছে, গাবি বিয়ায় পানায় দুধ বাড়ে, আবার বাছুর বেচে ফেলাই ডাঙ্গরিলে। এই জন্য আপনি লাভবান আছেন। হ্যাঁ, আমি লাভবান আছি। অনেকের তো লস হয়। না, আমার কোনো লস নেই, আমাদের লাভই হয়, আমি লস দেখি না। আপনার কোনো লস নেই? না, আমাদের লস নেই। তার মানে গরুর সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, যদি আপনি বুঝে শুনে পালন করতে পারেন অবশ্যই লাভবান হবেন। অবশ্যই লাভবান হবে। আর যারা লস হয় তারা গরুর সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, জানা নেই আসলে, যার কারণে লস হয়। লস হয়। গরু পালন করলে আপনার কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। গরু না থাকলে আমার ভালোই লাগে না, একবারে ভালো লাগে না। একবারই ভালো লাগে না। এখানে তো অনেক পরিশ্রম করা লাগে, তো আপনি কিভাবে এইসব এই করতেছেন? পরিশ্রম করলে পরিশ্রমে আমি কষ্ট পাই না, আমাদের খুব ভালোই লাগে, অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। এখন আপনার এখানে কয়টা আছে? এখন 4টি আছে। 4টা আছে। হ্যাঁ, আরো কি বিক্রি করছেন? হ্যাঁ, আরো বিক্রি করছি। এই যে গরু পালন করতেছেন, কেমন আছেন গরু পালন করে? ভালো আছি, আল্লাহ দিলে আল্লাহ আপনাকে অনেকটা ভালো রাখছে। অনেক ভালো লাগছে আল্লাহ। প্রথম কয়টা গরু থেকে শুরু করলে ভালো হবে? প্রথম নতুন হিসাবে একটা ভালো একটা গাবি কিনলে 29 শুরু করলে ওটি ভালো হয় বেশি। একটা থেকে অনেক গরু হয়ে যায়। বংশ বিস্তার হবে। হ্যাঁ, বংশ বিস্তার হবে। বছর বিন্যা গাবি কিভাবে চিনতে পারবো আমরা? আমার মনে করেন এই যে এই 2টা গাবি আছে, তখন 4টি আছে, আবার 2টা গাবি বলিল, আবার বিয়েলে আবার আর 2টা বাইরে যাবো গা, 6টা হয়ে যাবো গা। মানে আপনার তো হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান গরু। হ্যাঁ, এইসব গরু তো দুধ দেয় অনেক বেশি, হ্যাঁ, অনেক বেশি দুধ দেয়, খরচও বেশি, খরচও বেশি, লাভের পরিমাণও বেশি। হ্যাঁ, লাভের পরিমাণ বেশি। এখন একজন নতুন খামারি ভাই, উনি কোন ধরনের গরু দিয়ে পালন করলে ভালো হবে? গাবি গরু না ষাঁড় গরু না বকনা গরু দিয়ে? ও এখন পহেলা গাবি গরু কিনুক, গাবির টেনে সার হবো, ওই মানে গরু বাইরে যাবো গা, আবার সার আবার কিনে বলতে পারবো। এভাবে আস্তে আস্তে লাভবান হতে হ্যাঁ, পারে। আস্তে আস্তে লাভবান হবে, একবার তো লাভবান হওয়া যায় না, আস্তে আস্তে ওর লাগে। আপনি যেভাবে লাভবান হয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে হলস্টাইন ফ্রিজিয়ান গরু পালন করা হচ্ছে। উনি গরু পালন করেন বেশ কয়েক বছর যাবত। ওনার খামারে এখন 4টি গরু রয়েছে, ছোট বড় মিলিয়ে। উনি আরও গরু বিক্রি করেছেন। আপনারা গরু পালন করুন, গরু পালন করে লাভবান হতে পারবেন। দেখতে পাচ্ছেন গরুকে একেবারে কাঁচা ঘাস খাওয়ানো হচ্ছে। এই সব ঘাস আপনারা গরুকে খাওয়াতে পারেন, খড় অথবা ঘাস, কিছু খাদ্য এইসব খাওয়িয়ে আপনারা গরু পালন করতে পারেন, অবশ্যই লাভবান হতে পারবেন। আপনার খামারে যদি আপনি খরচ কমাতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনার গাছ চাষ করতে হবে, খড় সংরক্ষণ করে রাখতে হবে, আপনার নিজে খামারে সময় দিতে হবে। আপনি যদি খামারে সঠিকভাবে সময় দেন, সেক্ষেত্রে পিছন ফিরে তাকাতে হবে না, আপনি এগিয়ে যাবেন আপন গতিতে। গরু পালন করুন, গরু পালন করে অনেকেই সফলতা অর্জন করেছে, আপনার দ্বারা তো সম্ভব। একটু চেষ্টা করে দেখুন, লাভ হবে, লস নেই। দেশি অথবা বিদেশি, যে ধরনের গরু আপনার কাছে বেশি ভালো মনে হয় ওই ধরনের গরু পালন করুন। গরু পালন করে আপনি সফলতা অর্জন করুন। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।